বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি, সুস্থ আছি। এখানে আমি চালের গুঁড়ি ২ কাপ নিয়েছি আর ১ কাপ পরিমাণ নিয়েছি ময়দা নিয়ে ভালোভাবে পানি দিয়ে মিশিয়ে রেখেছিলাম, মানে ভিজিয়ে রেখেছিলাম। এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি আমি আদা বাটা আর একটু হলুদের গুঁড়া, ২টা ডিম, লবণ, আর এখানে দেব আমি একটু খাওয়ার সোডা, এই যে এখন দিয়ে দিচ্ছি। ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এখন পেঁয়াজ দিচ্ছি আর কাঁচামরিচ কেটে দিচ্ছি। আমি এখানে ডিমের পিঠা বানাবো, এর জন্য আমি এই ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। আমার ছেলে এই ডিমের পিঠা খেতে খুব পছন্দ করে, তাই আজকের বিকালের নাস্তায় আমি এই পিঠাটা ওকে বানিয়ে দিচ্ছি। তো খুব অল্প সময়ের মধ্যে আপনারা এই ব্যাটারটা রেডি করে পিঠা বানিয়ে নিতে পারবেন আর বিকালের নাস্তায় এটা পরিবেশন করতে পারবেন। খুব বেশি সময় লাগবে না। আমি ব্যাটারটা রেডি করে রেখে এখানে আরেকটা নাস্তার জন্য পেঁয়াজ কাঁচামরিচ কুচি তেলে ভেজে নিচ্ছি। এখানে আমি দিয়ে দেব গাজর আর পেঁপে গ্রেট করেছি সেটা, আর সঙ্গে আমি এখানে বিফ কিমা ব্যবহার করব। এখানে আমি আগে পেঁপে আর গাজরগুলো খুব ভালোভাবে পেঁয়াজের সাথে মিশিয়ে নিচ্ছি। এখন কিমাগুলো দিয়ে নিয়েছি। খুব সুন্দর করে আমি এই স্টাফিংটা রেডি করে নিচ্ছি। বিকালের নাস্তার জন্য আমি আজকের এই ভিডিওটা রেডি করেছি। আপনারা হাতে অল্প সময় নিয়েই এই বিকালের নাস্তার রেসিপিগুলো রেডি করতে পারবেন। তো আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এখন এখানে আমি তেল গরম করে নিয়েছি, পিঠা দিয়ে দিচ্ছি ভাজার জন্য। বিকালে চায়ের সাথে এই ডিমের পিঠা খেতে কিন্তু খুব ভালো লাগে। একটু ঝাল ঝাল ডিমের পিঠা খেতে আমার খুব পছন্দ। আশা করি আপনারাও এটা খেতে পছন্দ করেন। তো এটা খুব সহজভাবে বানানোটা আপনাদের সাথে আমি শেয়ার করছি। আর এপাশে চুলায় আমি চা বসিয়ে দিচ্ছি। তো চুলায় চায়ের পানি বসিয়ে দিয়ে আমি এখানে গুঁড়ো দুধ মিশিয়ে নিচ্ছি আর পরিমাণ মতো এখানে আমি চিনি দিয়ে নিব। চা চুলায় বসিয়ে দিয়েই কিন্তু আপনারা এই নাস্তাগুলো কমপ্লিট করে নিতে পারবেন। খুব বেশি সময় বা ঝামেলার নাস্তা এগুলা না, খুবই সহজে আপনারা বাসায় বানিয়ে নিয়ে বিকালে সবার সাথে চায়ের মজা নিতে পারবেন। সেরকম ৩টা রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আমার একটা পিঠা প্রায় রেডি হয়ে গিয়েছে, সেটা একটু দেখে নিচ্ছি। আর এই যে আমি একটা কাঠের নাকড় দিয়ে পিঠার মাঝখানে একটা ছিদ্র করে দিয়েছিলাম যেন ভিতরে খুব সুন্দরভাবে ভাজা হয়। তো আমি দেখতে দেখতে পিঠা ২টা ভেজে ফেলেছি। প্রথম পিঠাটা আমার ছেলে নিয়ে চলে গেছে খাওয়ার জন্য। তো এটা হচ্ছে দ্বিতীয় পিঠা। আমি খুব বেশি কয়েকটা পিঠা ভাজবো না, যে কয়টা পিঠা আমার দরকার পড়বে এখন আমি সেই কয়টা পিঠাই ভেজে নিব। তো আমার ভিডিও যারা দেখছেন তারা একটা লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। ভিডিওটি দয়া করে স্কিপ করে দেখবেন না। তো এখানে চায়ের পানিতে বলক উঠে গেছে। পিঠা এটা আমার ভাজা হয়ে গেছে, এটা আমি উঠিয়ে রাখবো। হাতে ২০-২৫ মিনিট সময় নিয়ে আপনারা এই নাস্তাগুলো রেডি করে নিতে পারবেন। কোনো ঝামেলা নাই, কোনো কষ্ট নাই। খুব অল্প সময়ে কম ঝামেলায় আপনারা এই নাস্তাগুলো রেডি করতে পারবেন। আরেকটা পিঠা ভাজা হয়ে গেল। আর এখানে আমার চায়ের দুধের জাল হচ্ছে। আর এপাশে আমার আরেকটা নাস্তা রেডি করব আমি পাউরুটি নিয়েছিলাম, স্যান্ডউইচ ব্রেড, মানে স্যান্ডউইচ আকারের যে ব্রেডগুলো আছে সেই ব্রেডগুলো আমি এখানে পানিতে লবণ মিশিয়ে নিয়ে পাউরুটিটা একটু ভিজিয়ে নিয়েছি। আর এখন এই স্টাফিংগুলো এর ভিতরে দিয়ে আমি রোলটা করে নিচ্ছি। এটা খুব সহজে হয়ে যাবে আর খেতে কিন্তু অসম্ভব মজা লাগে। তা আমি একটা রোল করে নিচ্ছি এভাবে।
এটা খুব অল্প সময়ে খুব সুন্দরভাবে এই রোলটা করা যায়। একবার করে খেয়ে দেখবেন। তো আরেকটা আমি করে নিচ্ছি। তো আমি বলেছিলাম যে আমি খুব বেশি পরিমাণে এগুলো তৈরি করব না। আমার ঘরে এখন যে কয়জন আছে সেই জন হিসাব করেই আমি এই রোলগুলা রেডি করে নিব। আমি একে একে সবগুলো করে নিচ্ছি। সময় কিন্তু খুব অল্প লাগছে, খুব বেশি সময় এখানে লাগবে না। আমি 4টা রোল এখানে রেডি করে নিয়েছি। একটা ডিম ফেটিয়ে নিচ্ছি। আর এই রোলগুলো আমি এই ডিমের মধ্যে ডুবিয়ে তারপরে তেলে ভেজে নেব। এটা কিন্তু শ্যালো ফ্রাই, এটা ডিপ ফ্রাই না। এটা খুব অল্প সময়ে করতে পারবেন, আপনারা বাচ্চাদের টিফিনে দিতে পারবেন, বাচ্চাদের সকালে ব্রেকফাস্টে দিতে পারবেন এবং বিকালের নাস্তায়ও ছোট বড় সবাই এটা খেতে পারবে, সবাই এটা খুব পছন্দ করবে। আপনারা বাসায় রেডি করে এটা খেয়ে দেখতে পারেন, বাচ্চাদেরকেও দিতে পারেন। তো আমি সুন্দরভাবে ডিমের মধ্যে চুবিয়ে এটা ভেজে নিচ্ছি। আর 2-1 মিনিট চুলায় রেখে ভেজে নিলেই হলো। এটা খুব বেশি সময় লাগে না ভাজা হতে, যেহেতু এটা ব্রেড। এটা হচ্ছে সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে। আমি এটাকে এখন তুলে নিচ্ছি। এটা হয়ে গিয়েছে। তো একে একে আমি 3টা রোল ভেজে ফেলেছি, এখন আরেকটা বাকি আছে, সেটাও ভেজে নিচ্ছি। আর এখানে আমি আরেকটা চপ তৈরি করছি, সেই একই রকমভাবে ব্রেডটাকে পানিতে চুবিয়ে নিয়ে আমি ডিম সেদ্ধ করে নিয়েছিলাম, ডিম সেদ্ধ করে কেটে এখানে আমি ব্যবহার করছি। এটা যদি আপনার বাচ্চারা ঝাল খেতে না চায়, একদমই এটা একটা ফ্রেশ চপ হবে। এখানে শুধুমাত্র ডিম আর পাউরুটির ব্যবহার করা হয়েছে, আর কোনো কিছুর ব্যবহার করা হয়নি। শুধুমাত্র ডিম সেদ্ধ করে নিয়ে আপনারা পাউরুটিটা পানিতে এভাবে চুবিয়ে নিয়ে প্রেস করে পানিটা ঝেড়ে ফেলে দিয়ে এর মধ্যে ডিমটা রেখে এটা চপটা কভার করে নিলে, ব্রেডটা কভার করে নিলেই এই চপটা রেডি হয়ে যাবে। তা আমি একে একে সবগুলো করে নিচ্ছি। এগুলোকেও আমি একটু শ্যালো ফ্রাই করে নেব। এখানে আমার চায়ের দুধ রেডি হয়ে গিয়েছে, সেখানে আমি একটু চা পাতাও দিয়ে নেব। এগুলো ভাজতে ভাজতে আমার চাটা রেডি হয়ে যাবে। পরিমাণ মতো আমি এখানে চায়ের পাতা দিয়ে দিয়েছি। আজকের ভিডিওতে আমি খুব সহজ 3টা নাস্তা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা আর কে কী ভিডিও দেখতে চান, কে কোন রেসিপি দেখতে চান আমাকে কমেন্ট করে জানাবেন প্লিজ। আর আমার এই 3টা রেসিপির মধ্যে কোন রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে সেটাও আপনারা দয়া করে আমাকে কমেন্টে বলবেন। আর নতুন নতুন রান্না, নতুন নতুন ভিডিও দেখতে আপনারা আমার পাশেই থাকবেন। দয়া করে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন প্রেস করে রাখবেন, যেন আমি ভিডিও আপলোড করা মাত্রই আপনাদের কাছে পৌঁছে যায়। সুন্দরভাবে আমার চাটা হয়ে আসছে, আর এখানে চপগুলো ভাজা হয়ে গিয়েছে, প্রায় এক পাশ হয়ে গিয়েছে, আমি উল্টে নিয়েছি। আরেক পাশটা হয়ে গেলেই আমার নাস্তা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি এগুলাকে একটা প্লেটে সার্ভ করব। চাটা ছেঁকে নিচ্ছি। এখন চা খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আমি ফারজানা হোসেন।
দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে আরেকটি রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত খোদা হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।